হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি বানাবো মাটনের জন্য কি রেডি করে রেখেছি। দেখো মাটনকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব রেডি করে রেখেছি আমি। এখন এইগুলো মশলাকে আমি পেস্ট বানিয়ে নিব, তারপর মাংসর মধ্যে দিয়ে দিব। এরপরে হলুদ নিমক দিয়ে দিব। হলুদ নিমক দেওয়ার পরে এটাকে খুবই সুন্দরভাবে হাত দিয়ে মাখতে হবে। যত ভালোভাবে এটাকে হাত দিয়ে তুমি মাখবে ততই ভালো টেস্ট আসবে। মাংস যখনই বানাবে হাত দিয়ে মেখে বানাতে হয়। আমি একটা প্লাস্টিক লাগিয়ে নিয়েছি হাতে, কারণ লঙ্কা টঙ্কা দেওয়া আছে তো, হাতটা নালে আমার পরে জ্বলবে, তার জন্য প্লাস্টিক লাগিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুটাও ছেড়ে দিলাম আমি। এখন আলুগুলোকে ভাজবো সুন্দরভাবে লাল লাল করে। আলুর কালারটা একটু চেঞ্জ হবে। এই তো দেখো আমার আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব এই গোটা গরম মশলা মানে এলাচি, দালচিনি, লং এসব দিয়ে। এরপর দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে দেখো এখন পেঁয়াজগুলোকে আমি ভাজবো সুন্দরভাবে। এটাকে লাল লাল করে ভাজতে হবে, না কাঁচা গন্ধটা যাতে না থাকে। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল। এরপর আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিব। এখন ছেড়ে দেব পেঁয়াজের মধ্যে, দিয়ে দিলাম। দেখো এখন এটাকে অনেক টাইম ধরে লাড়াচাড়া দিতেই হবে, মানে সুন্দরভাবে লাড়াচাড়া দিতে লাগবে। যত লাড়াচাড়া দিবে, মানে লো স্টিমে বানাইলে বেশি ভালো হয়, মানে লো স্টিমে বানাতে হয়, তাহলে বেশি টেস্ট আসে। এটাকে এখন কষাতে হবে। মশলা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী মশলা দিয়েছি। নর্মালি যেরকম বানায় সবাই ওরকমই। এটাকে এখন কষাতে হবে। যত কষাবে ততই টেস্ট আসবে। মাংস বলো মাছ বলো যেটাই হোক, কষানোর উপরে টেস্ট আসে। দেখো কষানো আমার হয়ে গেছে। আর একটু লাড়াচাড়া দিয়ে দিব। মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এখন, তার মানে মশলাটা কষানি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব। বেশি দিব না জল, হালকা অল্প জল দিব, পরিমাণ মতন জলটা দিবে। দেখো আমার মাংস হয়েই গেল। আমার তো মাটন খুবই ভালো লাগে। তোমাদের কার কার মাটন ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবে তো প্লিজ। ঠিক আছে, দেখো কালারটাও আজকে খুবই সুন্দর এসছে না মাটনে, খেতেও খুব টেস্ট হবে। তোমরা আমাকে জানাবে। হ্যাঁ, এতে গরম মশলাটা লাস্টে দিয়ে দিতে হবে, তাকে সেন্ট খুবই ভালো একটা সেন্ট আসবে। দিয়ে দিলাম গরম মশলা, আবার একটু হালকা চাড়া লাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি নামিয়ে দিব। ঠিক আছে, তোমরা দেখো আমার মাটনের তরকারিটা কীরকম হয়েছে আমাকে জানাবে তোমরা। ঠিক আছে, আর ঘরে একটু বানিয়ে ট্রাই করবে তোমরা খেয়ে। ঠিক আছে, বাই বাই।